চোখের পলকে উৎসব পরিণত হলো শোকে। কানাডার নির্বাচনের একদিন আগে লাপু-লাপু ফিলিপিনো সাংস্কৃতিক উৎসবে জনতার উপর গাড়ি তুলে দেয় এক ব্যক্তি। এতে শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারান। ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভার শহরে সবাই ওই সাংস্কৃতিক উৎসবকে ঘিরে ছিল ব্যস্ত। ঠিক ওই সময়টাকেই টার্গেট করেন চালক। ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে ভিড়ে তুলে দেন গাড়ি। ঘটনাটি ঘটে শনিবার রাত 8টার দিকে। এই ঘটনায় 30 বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নেওয়া হয় হেফাজতে। এই ঘটনায় সন্ত্রাসী হামলার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। চলছে বিস্তর তদন্ত। সেখানে ফিলিপিনো সম্প্রদায়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ একজন লোক তার গাড়িটি অনুষ্ঠানের ভিড়ের মধ্যে তুলে দেয়। লোকজন তাকে ঘটনাস্থল থেকেই আটক করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এমন হামলাকে দুঃখজনক বলছেন ভ্যানকুভার সিটি কাউন্সিলর পিট ফ্রাই। আমাদের কাছে হঠাৎ খুদে বার্তা আসে। প্রথমেই ধারণা করি ভয়াবহ কিছু ঘটেছে। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি দেখে ভাষা হারিয়ে ফেলেছি। উৎসব মুহূর্ত এভাবে ট্র্যাজেডিতে পরিণত হওয়া খুবই দুঃখজনক। গভীর সমবেদনা জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। হতাহত পরিবারের প্রতি শোক জানিয়েছেন নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং ও ভ্যাঙ্কুভার মেয়র কেন সিম সহ অনেকে। এই হামলায় ভ্যাঙ্কুভারের বাঙালি কমিউনিটিতে বিরাজ করছে আতঙ্ক। তবে পুরো এলাকা রাখা হয়েছে নিরাপত্তার চাদরে। কানাডার নির্বাচনের আগে হামলায় যোগসূত্র খুঁজছে প্রশাসন। প্রতি বছর 27 এপ্রিল ফিলিপাইনে লাপু-লাপু দিবস উদযাপিত হয়। লাপু-লাপু ছিলেন দেশটির একজন জাতীয় বীর, যিনি স্প্যানিশ উপনিবেশবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আর 2023 থেকে ভ্যাঙ্কুভারেও আনুষ্ঠানিকভাবে এ উৎসব আয়োজন হয়ে আসছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।